আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো 12 ফেব্রুয়ারি রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে অ্যানাদার বাজেট ফোন রিয়েলমি C67 4G। সব থেকে বড় কথা হলো কম বাজেটের এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার। সো এই ভিডিওতে জানতে পারবেন ফোনটার স্পেসিফিকেশন, এক্সপেক্টেড প্রাইস এবং ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন হবে সেই সম্পর্কে জানতে পারবেন। সো আর কথা বাড়াবো না, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো আনবক্সিং হিসেবে ফোনের বক্সে পাবেন সিম ইলেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, টাইপ A to টাইপ C কেবল এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার। চলুন প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি। রিয়েলমি C সিরিজের এটাই প্রথম স্মার্টফোন যার থিকনেস হচ্ছে 7.59 মিলিমিটার, মানে ইন অ্যান্ড ফিল যথেষ্ট ভালো এবং মাত্র 185 গ্রাম হলো এর ওজন। সেই সাথে এর ক্যামেরা বামটি কিন্তু ক্যাপসুল শেপ স্টাইলের। দুইটি ভিন্ন কালারের সাথে এই ফোনটি লঞ্চ হবে, যার একটি হলো সানি অসিস, অন্যটি হলো ব্ল্যাক। এই ফোনটার মধ্যে IP54 এর রেটিং থাকছে, সো হালকা পাতলা পানির ছিটা ফোটা লাগলেও ফোনটি কিন্তু সার্ভাইভ করতে পারবে। বাটন অ্যান্ড পোর্ট হিসেবে ফোনটার ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, উপরের দিকে থাকছে স্টিরিও স্পিকার, বাম পাশে ট্রিপল কাট স্লটের অপশন থাকছে, অর্থাৎ দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। তার ঠিক নিচেই পাবেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও 3.5 মিলিমিটার অডিও জ্যাক। আসুন এবার কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটার সামনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। Wide111 এর সাপোর্ট আছে, সো OTT প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও এনজয় করতে পারবেন। আর 950 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস, সো ব্রাইটনেস জনিত কোনো ইস্যু এই ফোনটাতে নেই। চিন এবং বেজেল ছোটো থাকায় এই ডিসপ্লেটা দেখতেও আই থিঙ্ক ভালোই লাগছে। এছাড়া এই ফোনটাতে আছে মিনি ক্যাপসুল 2.0, যেটা ডাইনামিক আইল্যান্ডের মতো কাজ করবে, যেমন ব্যাটারি স্ট্যাটাস, মিউজিক, ইভেন্ট, ওয়েদার, ডাটা ইউজেস ইত্যাদি। সো কম বাজেটের মধ্যে যারা একটি ভালো ডিসপ্লে চাচ্ছেন, আই থিঙ্ক এই ডিসপ্লেটা খারাপ না। তো হার্ডওয়্যার প্রসঙ্গে আসলে এখানে স্ন্যাপড্রাগন 685 দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং আন্তত স্কোর প্রায় 3,12,000-এর মতো। গেমিং নিয়ে বললে পাবজিতে স্মুথ গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে আপনি 30 FPS খেলতে পারবেন। এতে আছে LPDDR4X র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। এই ফোন একটি ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যামের অপশন থাকছে, তাহলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে হলো 16GB। সফটওয়্যার হিসেবে এই ফোনটাতে আপনি পাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 14, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি UI। তো বেসিক্যালি এটা রিয়েলমির লাইটার ভার্সন, যার কারণে বেশ কিছু ফিচার্স এতে আপনি পাবেন না। সেন্সর সিকিউরিটি হিসেবে সব ধরনের সেন্সরসই রয়েছে, সাইড মাউন্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সবই আছে। যেহেতু ক্যামেরা এই ফোনের প্রধান আকর্ষণ, সো ফোনটার পেছনের দিকে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, যা স্যামসাংয়ের SM6 সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 3x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। ডে লাইটে যখন ছবি তুলবেন, ছবির ডিটেল, কালার প্রোডাকশন, ডাইনামিক রেঞ্জ ভালোই পাবেন। যদিও সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সর্বশেষ বলবো এই ফোনটার ব্যাটারি নিয়ে। রিয়েলমির এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার বক্সে পাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। আসেন এবার কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে। তো রিয়েলমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 12 ফেব্রুয়ারি অফিসিয়ালি লঞ্চ করবে। তো আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে সেটা হচ্ছে 18,000 টাকার আশেপাশে। তো এই ফোনটা যদি এই প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়, আমি মনে করি একটা আদর্শ ডিল হবে। এখন দেখা যাক রিয়েলমি কী প্রাইস সেগমেন্টে এই ফোনটি লঞ্চ করে। সো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি C67 4G স্মার্টফোনের ব্যাপারে লেটেস্ট আপডেট এবং ছোটো স্পেসিফিকেশন রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।